আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল স্কালোনি সর্বশেষ যে স্কোয়াডটা ঘোষণা করলেন সেখানে বেশ কয়েকজন ইয়াংস্টার প্লেয়ারকে তিনি ডেকেছেন এবং ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র ওই ইয়াংস্টার প্লেয়ারদের সম্পর্কে আলোচনা করতে চাই, বিশেষ করে ফোকাসটা রাখতে চাই এই মুহূর্তে শুরুর একাদশে কিংবা গুরুত্বপূর্ণ মোমেন্টে কোন কোন ইয়াংস্টার প্লেয়ারদেরকে নিয়ে সম্ভাবনা বেশি দেখছি, বিশেষ করে পজিশন ভেদে। আরও একবার বলছি, আর্জেন্টিনার বর্তমান দলের যে অবস্থা সেই ভিন্ন ভিন্ন পজিশন অনুযায়ী শুধুমাত্র পজিশনকে ফোকাস করে কোন কোন ইয়াংস্টার প্লেয়ারকে আসলেই অনেক বেশি লাইমলাইটে দেখবো সেটা নিয়ে মূলত একটা আলোচনা করতে যাচ্ছি। প্রথমত আমার কাছে মনে হয় যে ইয়াংস্টাররা সুযোগ পেয়েছেন তাদের মধ্যে মাতিয়াস সুলে এই প্লেয়ারটা আলাদা রকমের একটা জায়গা নিয়েই কিন্তু আসলে এই দলটাতে তার ক্যারিয়ারটা শুরু করতে পারেন। বিশেষ করে আনহেল ডিমারিয়ার ডিরেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে মাতিয়াস সুলের কথাবার্তা অনেকদিন ধরে বলা হচ্ছে। ক্লাব ফুটবলে গত সিজনে কিংবা বলা উচিত গত 1-2 বছর ধরেই কিন্তু প্রতিভার ঝলক দেখাচ্ছেন মাতিয়াস সুলে ওই জায়গা থেকে রাইট উইংয়ে যে কোনো একটা গুরুত্বপূর্ণ ফেজে এমনকি স্টার্টিং লাইন আপেও থাকার মতো একজন প্লেয়ার। এখন পুরো বিষয়টা নির্ভর করবে আসলে লিওনেল স্কালোনি কোন টাইপের সেট আপ চাচ্ছেন। তিনি যদি উইং বেসড একটা সেট আপ অন্তত রাইট সাইডে রাখার চেষ্টা করেন তাহলে সেখানে আনহেল ডিমারি ওই পজিশনে মাতিয়াস সুলে এই মুহূর্তে সবচেয়ে বড় সম্ভাবনার একটা নাম এবং সুলেকে সেই জায়গায় যথেষ্ট পরিমাণ সুযোগ দেওয়া হোক সেটাই আশা থাকবে। এরপর আমি ডিরেক্ট লেফট ব্যাক পজিশনে চলে যেতে চাই, যেখানে মার্কোস অ্যাকুনিয়া বর্তমান সময়ে ক্লাব চেঞ্জ করার কারণে এবং একই সঙ্গে আরও কিছু ইস্যুর কারণে এই দলটাতে সুযোগ পাননি। এখানে ভ্যালেন্তিন বার্কো উঠে এসেছেন। ভ্যালেন্তিন বার্কো অফেন্সিভলি কতটা গিফটেড একজন লেফট ব্যাক সেটা নিয়ে কারো কোনো আসলেই সন্দেহ থাকার কথা নয়। আমার কাছে মনে হয় এবারের ইন্টারন্যাশনাল ব্রেকে স্টার্টিং লাইনআপে কিংবা ম্যাচের কোনো একটা ফেজে ভ্যালেন্তিন বার্কো লেফট ব্যাক পজিশনে সত্যিকার অর্থে ভালো একটা সার্ভিস অফার করার মতো একটা জায়গায় থাকবেন। এবং ভ্যালেন্তিন বার্কো সম্পর্কে একটা জিনিস বলতে চাই, তিনি অফেন্সিভলি অর্থাৎ অ্যাটাক করার দিক থেকে খুবই ভালো মানের একজন লেফট ব্যাক হতে পারেন। ডিফেন্সিভ স্কিলটা তার আরও অনেক বাড়াতে হবে। তবে যেহেতু লেফট সাইডের ওই দিকটাতে নিকোলাস গঞ্জালেস অর্থাৎ নিকো গঞ্জালেস ফার্স্ট চয়েস প্লেয়ার হিসেবে খেলেন, যার ওয়ার্ক রেটটা অনেক হাই, এখানে লেফট ব্যাক পজিশনে একেবারে শুরু থেকে ভ্যালেন্তিন বার্কোকে অনভিজ্ঞ হলেও কিন্তু খেলার সুযোগটা দেওয়া উচিত এবং আমার কাছে মনে হয় ভ্যালেন্তিন বার্কো সেই চ্যালেঞ্জটা নিতে পারবেন। সো এই দুজনের জোরালো একটা সম্ভাবনা দেখছি। এরপর ফার্স্ট চয়েস 11 না হলেও বড় রকমের একটা সম্ভাবনা আমি কিন্তু একি ফার্নান্দেস বা এজিকুয়েল ফার্নান্দেসকে কেন্দ্র করে দেখছি। কারণ একি ফার্নান্দেস যে পজিশনটাতে খেলেন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড কিংবা সেন্ট্রাল মিডফিল্ড, সেখানে সত্যিকার অর্থে এমন একটা প্রোফাইল মিসিং আছে। না, মোটেও এই জিনিসটা ভুলে যাচ্ছি না যে এখনও একজন লিয়ান্দ্রো পারাদেস আছেন। কোপা আমেরিকার ফাইনালে পারাদেস যে পারফরমেন্সটা বদলি হিসেবে নেমে দিয়েছেন সেটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। তবে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে পারাদেসের বিকল্প হিসেবে এতদিন ধরে এনজো ফার্নান্দেস অনেকগুলো ম্যাচে গেম টাইম পেয়েছেন। আমার কাছে মনে হয় এনজো একেবারে অর্কেস্ট্রেটর ওই রোলটাতে একেবারে পারফেক্ট ফিট, সেটা বলার আসলে সুযোগ নেই। মূলত একজন বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে বেটার একটা পজিশনে যাবেন। ওই জায়গা থেকে যদি আপনার একজন পিভট আসলে দরকার হয়, একজন ডিস্ট্রিবিউটর দরকার হয়, হোল্ডিং মিডফিল্ডার দরকার হয় এক কথায়, সেক্ষেত্রে পারাদেসের পাশাপাশি একি ফার্নান্দেস এর নামটাও কিন্তু চলে আসবে। একি ফার্নান্দেসকে যদি সুযোগ দেওয়া হয় একটা দুটো ম্যাচের পারফরমেন্সে কিন্তু তিনি প্রমাণ করতে পারবেন কেন তাকে একটা জেনারেশনের ট্যালেন্ট বলা হচ্ছে। যদিও আলকাতসিয়া সৌদি প্রো লিগে এই ক্লাবটাতে যাওয়ার পর ভীষণ রকমের হতাশ হয়েছি, তারপরেও এখনও বিশ্বাস করি জাতীয় দলে তিনি যদি আশেপাশে থাকেন তার ওই লেভেলটা তিনি কিন্তু সবসময় ধরে রাখতে পারবেন। আমার কাছে মনে হয় আপাত দৃষ্টিতে এ তিনজন যথেষ্ট ভালো অপশন হতে পারেন। এর পাশাপাশি আপনি লিয়ান্দ্রো বালের্দির কথা বলতে পারেন, ডিফেন্সে তাকে দেখা যেতে পারে। জুলিয়ানো সিমিওনের কথা এর আগে অলিম্পিকের সময়ে বলেছি, একজন খুবই খুবই পরিশ্রমী ফুটবলার হতে পারেন, অনেকটা নিকো গঞ্জালেস টাইপের। এমন টাইপের ফুটবলারকে আসলে কিন্তু স্কালোনি প্রেফার করেন। তারও কিন্তু বদলি হিসেবে একটা সুযোগ থাকবে, বিশেষ করে হাই ওয়ার্ক রেটের জন্য। এদের মধ্যে একেবারে কাকে আপনি ফার্স্ট চয়েস 11-এ এখন থেকে দেখতে চাচ্ছেন সে জিনিসটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।